1000 টাকা, 1000 টাকা দিচ্ছি। দেওয়ার পরে এই দিচ্ছে, আমি করছি আমার গোশ তাহলে এই গোশ হয়েছে এইটুক, গোশ হয়েছে এইটুক, তার সব এই 600। আমি গরিব মানুষ, আমি রিক্সা চালাই। অভিযোগ কি তাইলে আপনি কি চান এখন? আমার অভিযোগটা যে আমি 1.5 কেজি গোশ চাইছি, তার মধ্যে কিছু হাড় দেবে, কিছু হাড়ও, কিন্তু সব চর্বি দিয়েই তো যায়, তাহলে আমি আজকে খাবো না। আমি গরিব মানুষ, আমি নিয়ে আসছি গোশ, কিন্তু টাকার খাবো আমার যদি এই যায়। দাম কি বেশি? দাম বেশি না? 1000 টাকা দিতে আমি। 1000 টাকা কেজি? না, আপনার হলো কেজি 750 টাকা হলে তাও না। আমি বলেছি 1.5 কেজি মাংস আমার দিবা, 1000 পাই, 1050। আমি 50 দেবো না, 1000 টাকা হলে আমার দিতে পারবে, না হলে আমি নেবো না। দাম তো কম নেই আপনার। না, 1000 টাকা আছে তার জন্য। আমাকে একটু বলেন যে মাংস কিনতে বাড়িতে আসতে আসছে টাকা নেছে এত এই কেজি 600 গ্রাম, 600 গ্রাম চর্বি, তাহলে খাওয়াবো কি? 600 গ্রাম চর্বি। আমার 650 টাকা খালি যে গোলানের মতন দিয়ে তেল নেবে, এই দেখুন সাদা খালি বোর দেশে এই চুষটা বোর সেই চুষটা তাও ওর মধ্যে হাড় আছে, কতটুকু মাংস 1.5 কেজি। বাচ্চারা সরো, বাচ্চারা সরো। পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, সেই সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী এবং আমাদের টাস্কফোর্স কমিটি, আমরা এই রোজার মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে এসেছি। তো এখানে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান তদারকি করেছি। তদারকিকালে বেশ কিছু অনিয়মের অপরাধে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনেছি, এবং এই যে অভিযান আমাদের এই রমজান মাস উপলক্ষে প্রতিদিনই চলমান থাকবে। আমাদের মনিটরিং আমাদের পুলিশ বাহিনীর সহযোগে, সেনাবাহিনীর সহযোগে, আমাদের কৃষি বিপণন আছেন, আমাদের মৎস্য অফিস, জেলা প্রাণী সম্পদ অফিস, আমাদের যে টাস্কফোর্স কমিটি আছে, এই কমিটি রমজান মাস উপলক্ষে প্রতিদিনই মনিটরিং পরিচালনা করবে। ধন্যবাদ। কি কি বিষয় লক্ষ্য রাখা হচ্ছে? বিশেষ করে আমাদের এই রমজানে যে পণ্যগুলো বেশি ব্যবহৃত হয়, তেল, ছোলা, চিনি বা খেজুর, এই ধরনের ভোগ্যপণ্য যেগুলো আমাদের রমজান মাস আসলে দাম বাড়ার প্রবণতাটা বেশি থাকে, সেই পণ্যগুলোর উপরে আমরা স্পেসিফিক জোর দিয়ে এই অভিযানগুলো আমরা পরিচালনা করছি, যাতে এই রমজানে পণ্যগুলোর মূল্য একটু স্থিতিশীল বা সহনীয় পর্যায়ে রাখা যায়।